জীবনে যত ওয়াজ শুনেছেন সবচাইতে দামি ওয়াজ আজকে শুনবেন। বয়ান করবো আধা ঘন্টা, কিন্তু 10 দিনের আলোচনা সমান হবে ইনশাআল্লাহ। খুব বেশি দামি আলোচনা হবে, খুব বেশি দামি, যেটা আমাদের প্রত্যেকটি মুসলমানদের জন্য এর চাইতে দামি আর কোনো কথা নাই, এর চেয়ে দামি কোনো দিক নির্দেশনা নেই। এজন্যে খুব গভীর মনোনিবেশ দিয়ে মুহাব্বত আর ভালোবাসার সাথে গভীর আগ্রহ নিয়ে কথাগুলি শ্রবণ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি এ পৃথিবীর যত মানুষ আছে প্রতিটি মানুষের রুচির ভিন্নতা আছে, আছে না নেই? প্রতিটি মানুষের চয়েসের ভিন্নতা আছে, প্রতিটি মানুষের নজরিয়ার ভিন্নতা আছে। এমনকি বাবা ছেলের চয়েস ভিন্নতা আছে, মা মেয়ের চয়েসের ভিন্নতা আছে, স্বামী স্ত্রীর রুচির ভিন্নতা আছে। কিন্তু একটা বিষয় এমন, তামাম পৃথিবীর সকল মানুষ অভিন্ন একমত। অতীতের যত মানুষ ছিল, এখন তামাম ওয়ার্ল্ডে যতগুলি আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একটা বিষয়ে তামাম দুনিয়ার সকল মানুষ একমত, সেটি হচ্ছে মানুষ মরণশীল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের খেদমতে আজকে পেশ করব। অল্প সময় 40-50 মিনিট, কিন্তু খুব দামি আলোচনা। আমি আসার সময় হজরত মাওলানা মুফতি আব্দুর রফ ইউসুফি আমার সাথে আসতেন। আমি ওনাকে বলতেছিলাম যে বয়ান করবো আধা ঘন্টা, কিন্তু 10 দিনের আলোচনা সমান হবে ইনশাআল্লাহ। খুব বেশি দামি আলোচনা হবে, খুব বেশি দামি, যেটা আমাদের প্রত্যেকটি মুসলমানদের জন্য এর চাইতে দামি আর কোনো কথা নাই, এর চেয়ে দামি কোনো দিক নির্দেশনা নেই। এজন্যে খুব গভীর মনোনিবেশ দিয়ে মুহাব্বত আর ভালোবাসার সাথে গভীর আগ্রহ নিয়ে কথাগুলি শ্রবণ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি এ পৃথিবীর যত মানুষ আছে প্রতিটি মানুষের রুচির ভিন্নতা আছে, আছে না নেই? প্রতিটি মানুষের চয়েসের ভিন্নতা আছে, প্রতিটি মানুষের নজরিয়ার ভিন্নতা আছে। এমনকি বাবা ছেলের চয়েস ভিন্নতা আছে, মা মেয়ের চয়েসের ভিন্নতা আছে, স্বামী স্ত্রীর রুচির ভিন্নতা আছে। কিন্তু একটা বিষয় এমন, তামাম পৃথিবীর সকল মানুষ অভিন্ন একমত। অতীতের যত মানুষ ছিল, এখন তামাম ওয়ার্ল্ডে যতগুলি আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একটা বিষয়ে তামাম দুনিয়ার সকল মানুষ একমত, সেটি হচ্ছে মানুষ মরণশীল। এ ব্যাপারে কারো ভিন্ন মত আছে নাকি? এদেশের বিদেশের, আস্তিক আর নাস্তিকের কারও নাই। তামাম পৃথিবীর সকল মানুষ এই বিষয়ে একমত। রবের ব্যাপারে মতের ভিন্নতা আছে, রব রসুলের ব্যাপারে মতের ভিন্নতা আছে, ধর্মের ব্যাপারে মতের ভিন্নতা আছে। কিন্তু মানুষ মরণশীল এ ব্যাপারে পৃথিবীর কোনো মানুষেরই মতের ভিন্নতা নাই, এক অভিন্ন মত, মানুষ মরণশীল। মানুষ যে মরণশীল এটা তো তামাম পৃথিবীর সব মানুষই বিশ্বাস করে। আমরা যারা নিজেদেরকে মুসলমানের দাবিদার, আমরা তো শুধু মৃত্যুকে বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস মরণের আরো অনেক দূর পর পর্যন্ত। আমরা ঈমানে মুফাসসালের ভিতরে স্বীকৃতি দিয়েই মুমিন হয়েছি, ওয়াল বাসি বাদাল মাউত। ক্বাবলাল মাউত তো সবাই বিশ্বাস করে, এমনকি মৌতকেও সকলে বিশ্বাস করে। আমরা যেহেতু মুমিন, আমাদের বিশ্বাস আরো অনেক অ্যাডভান্স, অনেক আগানো। ওয়াল বাসি বাদাল মাউত, শুধু মৃত্যুর পরে বিশ্বাস এতটুকুনি না, বরং আমরা তাওহীদবাদীরা এ কথা বিশ্বাস করি, পৃথিবীর ক্ষণস্থায়ী 80-90-100 বছরের জীবনটা আমার একদম অল্প সীমিত, এটা আমার মূল জীবন না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমার মূল জীবন হলো পরপারের চিরস্থায়ী জীবন। সঙ্গত কারণেই পৃথিবীর যেই মানুষটাই পরপারকে বিশ্বাস করে, সে মানুষটাকে কথা বলতে বাধ্য
যে ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আমার মূল শান্তি না, এই জীবনের ব্যর্থতাও আমার মূল ব্যর্থতা না। আমি একজন মানুষ হিসাবে আমার মূল সফলতা হলো পরপারের জীবনের সফলতা, আমার ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা। পরপারের জীবনে সফল কে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি পরপারের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, আল্লাহ পাক বলেন আমার এই বান্দা হলো সফল। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই তো পরপারের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, কি বলেন? কোনো সন্দেহ নেই তো? কোনো সন্দেহ নেই। আমরা কেন? আমরা তো তাওহীদবাদী। বহুত্ববাদী হিন্দুরাও পরপারের জীবনে কেউ স্বর্গে নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়। হিন্দু আছে নাকি আপনাদের এলাকায়? দেখবেন হিন্দুদের যত ধর্মীয় আকীদা বিশ্বাস সংস্কৃতি আছে তার মধ্যে একটা হলো মরণের পরে এরা তার আপনজনকে আগুনে পোড়ায় দেয়। কেন পোড়ায়? হিন্দু তার আপনজনকে কেন পোড়ায়? তাদের বিশ্বাস হলো একজন মানুষ জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে অনেক ভুল বেয়াদবি হয়ে থাকে। এতগুলি ভুল বেয়াদবি নিয়ে স্রষ্টার সামনে হাজিরা দিলে পানিশমেন্ট নিতে হবে। এজন্যে ওরা ওদের আপনজনকে নিজ হাতে পোড়ায়া দেয়। যা অপরাধ করেছিল আগুন দিয়ে পোড়ায়া ফ্রেশ করে একদম স্বর্গে পাঠায়া দেয়। এটা হলো ওদের বিশ্বাস। তাহলে হিন্দু বহুত্ববাদী, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো দুর্গা, কখনো কালীর পূজা করে। এরাও পরপারের জীবনে কেউ নরকে যেতে চায় না, সকলে কোথায় যেতে চায়? স্বর্গে যেতে চায়। আমি তো একত্ববাদী, সুখে দুঃখে একজনকেই সেজদা করি, একজনের কাছেই ফরিয়াদ করি, একজনের সামনেই মস্তক অবনত করি, একজনের কাছেই কান্না করি, একজনকেই রব হিসাবে মানি। সুতরাং আমি তো পরপারের জীবনে জান্নাত চাবই। কথা বলেন না কেন? কিন্তু মনে রাখবেন, আমি জান্নাত চাইলেই কি পাবো? যে কোনো জিনিস চাইলেই পাওয়া যায় না। আমার হাতে কিছুক্ষণ আগে একটা ফোন ছিল, মোবাইল ফোনটা আমি আবিষ্কার করি নাই। যিনি আবিষ্কার করেছেন উনি ওটার মূল মালিক। ওই ফোনটা যদি কেউ নিজের মালিকানায় নিতে চায় তাহলে পৃথিবীর কোনো মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, আরও কারো কিছু কোনো তন্ত্রমন্ত্র, কোনো পদ্ধতি, কোনো সিস্টেম দিয়ে জীবনেও হবে না। যে আবিষ্কার করেছে তার পদ্ধতিতেই তার আবিষ্কৃত জিনিসের মালিকানা হওয়া যাবে। ঠিক বললাম না ভুল বললাম? যিনি আবিষ্কার করেছেন উনি তো মালিক, উনি তৈরি করেছেন। উনি যেই পদ্ধতিতে এটাকে অন্যের মালিকানায় দেবে সেই পদ্ধতিতেই ওইটার মালিক হতে হবে। পৃথিবীর অন্য কারো কোনো তন্ত্রমন্ত্র দিয়া ওই জিনিসের মালিকানা হওয়া যাবে না। জিজ্ঞেস করতে চাই, যে জান্নাতে আমরা যেতে চাই এটা আমাদের দাদা বাড়ির সম্পদ না নানা বাড়ির? কথা বলেন। কে তৈরি করেছেন? আরো একটু জোরে বলেন। সুতরাং এই জান্নাত যদি কেউ নিতে চায় তাহলে কার ফর্মুলায় নিতে হবে? আল্লাহর ফর্মুলায়। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তার জান্নাতের মালিকানা দেওয়ার জন্য দুইটা পদ্ধতির কথা বয়ান করেছেন। আমি তার ভিতরে শর্ট যেটা এটা বয়ান করব। শর্ট পদ্ধতিতে আল্লাহ পাকের মালিকানা যদি কেউ নিতে চায় তাহলে তার জন্য এই দুনিয়ার হায়াতে দুইটা পুঁজি অর্জন করতে হবে। কয়টা পুঁজি? দুইটা পুঁজি। এই দুই পুঁজি যার থাকবে সেই জান্নাতের মালিক। এই দুই পুঁজি যার নাই সে কোন ফ্যামিলির, কোন দেশের, কোন ঘরের, কোন চেয়ারের, কোন পাওয়ারের, কোন পজিশনের, কোন কন্ডিশনের, এগুলি দেখার কোনো সুযোগ আল্লাহ পাকের কাছে নেই। দুই পুঁজি নাই, জান্নাত নাই। দুই পুঁজি আছে, জান্নাত তার। দুই পুঁজির এক নম্বর হলো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু,
এক নম্বর হলো ঈমান, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর নেক আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন এই 2 পুঁজি যার, তাকে মেহমানদারি করা হবে জান্নাতুল ফিরদাউসে। 2 পুঁজি থাকলে কাজ। 2 পুঁজি যার কাছে পাওয়া যাবে সেই জান্নাতি, যার কাছে নাই, কার বাবা কার ছেলে, কার মেয়ে কার মা, কোন ফ্যামিলির, এগুলি দেখার কোনো সুযোগ নাই। এ কারণেই তো আমরা প্রত্যেকে জানি মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা, এমনকি সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা। আমাদের নবীজি কি বলেছেন? আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমার রসুলের জন্য কখন দোয়া করলেন? মজার কথা শুনবেন কি আপনারা? মজার কথা, কোরআন থেকে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি তোমার ছেলেটাকে সঙ্গে করে আমার কাবা ঘরটা নির্মাণ করো। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ পাক খানায় কাবাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। শুধু জমিন, কোথায় কাবা এটার চিহ্ন পর্যন্ত নাই। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার ছেলেকে সঙ্গে করে আমার ঘরটা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি তো রাজমিস্ত্রির কাজ করব, প্ল্যান দিবে কে? প্ল্যান ডিজাইন দিবে কে? আল্লাহ পাক বললেন ডিজাইন আমি ইঞ্জিনিয়ার, আমার ঘরের ডিজাইন আমি দেব। সুবহানাল্লাহ বললেন না যে আমার ঘরের ডিজাইন আমি দেব। কতটুকুন প্রস্থ, কতটুকুন দৈর্ঘ্য হবে, কতটুকুন উঁচা হবে তার ওয়াল, উপরে কেমন কি করতে হবে, এটা আমি দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার ঘরের ইঞ্জিনিয়ার। আর রাজমিস্ত্রির হেড মিস্ত্রি হলেন মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সহযোগী হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম জবিহুল্লাহ। পিতা পুত্র 2 জনে মিলে আল্লাহ পাকের ঘরটা নির্মাণের কাজ কমপ্লিট করলেন। লম্বা ইতিহাস কোরআনে আছে। আপনারা বলেন আমরা যে কাউকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজে নিলে সন্ধ্যাবেলায় যখন ডিউটি শেষ হয় তখন তাকে কিছু দিতে হয় না? দেওয়া ওয়াজিব হয়ে যায় না? আমাদের জিম্মায় দিতে হয়। কখন দিতে হয়? উতুল আজিরা আজরাহু ক্বাবলা আয়াজুফা ইরকুহু। নবীজি বলেন শ্রমিকের শ্রমের পরে তার ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। শরীয়ত তাই বলেছে। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ঘরটা তৈরি করে এখন তো মালিকের কাছে তো কিছু পাইতে চাইতেই পারেন, অধিকার আছে না? উনি যে চাইবেন, চাওয়ার পদ্ধতিটাও ভিন্ন রকমের। আমাদের দেশের বিশেষ করে বাঙালি যারা হজ করতে যায়, আলেম ছাড়া আমাদের বাঙালিরা বেশি আবেগ, বেশি বাঙালির বিবেক কম। কথা কি বুঝে আসছে আপনাদের? বাঙালির আবেগ বেশি, বিবেক কম। বাঙালি ওয়াজ শুনতে শোনে খুব, কিন্তু ওয়াজ শোনে দিন শেখে না, কি বলতেছে কে এটার দিকেও লক্ষ্য রাখে না। একই মঞ্চে একই মাসআলাতে এক বক্তা বলেছে এক রকমের, লোকেরা বলে ঠিক, পরে আর একজন এসে বলছে উল্টা আর এক রকমের, বলে ঠিক, আওয়াজ একই রকমের। মানে কোনটা ঠিক বলে এই ঠিকটাও সে জেনে বলে না। এটা হলো বাংলাদেশের শ্রোতাদের কন্ডিশন। এ কারণে বক্তৃতা জগতে জাহেলদের আনাগোনা বেশি, মূর্খদের আনাগোনা বেশি, জাহেলদের আনাগোনা বেশি। কণ্ঠশিল্পীদের দাপটে বাংলাদেশের ওয়াজ মাহফিলের মঞ্চগুলি প্রকৃত অর্থে বিজ্ঞ বিচক্ষণ প্রজ্ঞাময় আহলুল্লাহদের আনাগোনা এখন কমে গেছে। মানুষ একটা কি বলবো, একটা মুস্তাহাব জিনিসের জন্য এখন ফরজ থেকে বঞ্চিত হচ্ছে। হাজার রকমের ফিতনা এখন ওয়াজ মাহফিলের মাধ্যমেও ছড়তেছে, হাজার ফিতনা। আল্লাহ তাআলা আমার দেশের প্রতিটি শ্রোতাকে ওয়াজ মাহফিলে শ্রোতা হিসাবে না, বরং দ্বীনের তালিবুল ইলম, দ্বীনের শিক্ষার্থী হিসাবে দ্বীনি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করুন।
মুহতারাম হাজরিন, যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, কি কোন বিষয় যেন বলতেছিলাম বুঝি নাই। মাশাআল্লাহ, আমার দেশের মানুষ আপনারা দেখবেন হজের সময় খানায় কাবার গিলাপটাকে অনেক উঁচু করে বেঁধে রাখে, উল্টায় দিয়ে রাখে। দেখছেন না আপনারা ছবি টবি? কেন রাখে তা জানেন? কারণ সৌদি সরকারও জানে বাঙালি, পাকিস্তানি আর ইন্ডিয়ানের মুসলমান যদি কাবা শরীফের গিলাপ হাতের নাগালে পায়, তাইলে একদিনের মধ্যে ছিঁড়তে ছিঁড়তে ওই পর্যন্ত নিয়ে যাবে, কাটতে কাটতে সব ব্লেড আর কেচি নিয়ে যাবে একটু বরকত নেওয়ার জন্য। অনুগুপুর উঠায় রাখে আগেই। আমরা দেখেছি কাবা শরীফ সামনে পেলে যেখানে সেখানে হাত লাগায়, বুক লাগায়, কেঁদে ফেলে দেয়। কাবা শরীফের যেখানে সেখানে হাত লাগাইলে ফায়দা নাকি? ভালো করে বুঝবেন। আমরা অনেক সময় অসুস্থ হলে ডাক্তাররা আমাদেরকে ইনজেকশন দেয়, স্যালাইন দেয়। স্যালাইন দুই প্রকার, একটা আইভি স্যালাইন, যেটা এটা শরীরের যে কোনো জায়গায় দিলে হবে না, খুঁজে খুঁজে রগ বের করে দিতে হবে, রগে রগে, নাইলে ফায়দা হবে না, ক্ষতি হবে। খানায়ে কাবার টোটালটাই বরকতের, কিন্তু যেখানে সেখানে হাত লাগাইলে ফায়দা হবে না, খুঁজে খুঁজে রগ বের করে হাত লাগাতে হবে। রুকনে আমানি একটা আছে, রুকনে আমানি, ওখানে মাসেহ করলে ফায়দা। হাজরে আসওয়াদ, ওখানে চুমু খেলে ফায়দা। আল্লাহ পাকের ঘরের চৌকাট, ওখানে ধরে কানতে পারলে, ধরতে পারলেই ফায়দা। ওইটা টাচ করলে যা বলতে থাকবেন তাই মালিকের দরবারে কবুল। হাতিমে কাবা একটা আছে, ওইটাও কাবার অংশ ছিল। মিজদাবে রহমত আছে ওই পার্শ্বে, এগুলির নিচে হাতিমে কাবার ভিতরে, এখানে অবস্থান করতে পারলে ফায়দা। আর একটা জায়গা আছে যেখানে হাত লাগাবেন, বুক লাগাবেন, মুখ লাগাবেন, গাল লাগাবেন, ফায়দা। সেটা হচ্ছে খানায় কাবার দরজা এবং হাজরে আসওয়াদের কর্নারের মাঝখানে, ওটারে মুলতাজাম বলে। কি বলে? মুলতাজাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে খানায় কাবা তৈরি করে মুলতাজামের ওইখানে গিয়ে বুকটা আল্লাহর ঘরের সাথে লাগায় দিয়ে, গালটা লাগায় দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আমার ছেলে ইসমাইল, ছোট মানুষ, ওকে সঙ্গে করে তোমার ঘরের নির্মাণের কাজ করলাম। তোমার কাছে আমার একটা চাওয়া, আল্লাহ, তুমি আমার এই ছেলে ইসমাইলের বংশে একজন পয়গম্বর পাঠাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সেই দুয়ার ফসল আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, সকল নবীদের নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিতা। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, ওনার পিতা আজর জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জাহান্নাম। কেন? কারণ কার বাবা কার ছেলে এগুলি মালিক দেখেন না। জান্নাতে যেতে চাইলে দুইটা পুঁজি লাগবে। কয়টা? এ পুঁজি যদি নবীর বাবারও না থাকে, নবীর বাবাও জান্নাত পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নন, কত নবীর বাবা, উম্মতে মুসলিমার বাবা, পুরা মুসলিম জাতির পিতা। তার পিতা আজর, দুই পুঁজি নাই, জাহান্নাম। হযরতে নূহ আলাইহিস সালাম, নাম শুনছেন না? কোরআনে পাকে আছে না নাই? বড় একজন পয়গম্বর, তার কলিজার টুকরা সন্তান কেনান, জান্নাত না জাহান্নাম? একটু জোরে বলেন, জাহান্নাম। কেন? কার ছেলে এগুলি দেখার টাইম নাই। পুঁজি যার, জান্নাত তার। সুবহানাল্লাহ বললেন না যে? পুঁজি যার, জান্নাত তার। পুঁজি নাই, সন্তানের ছেলে হলেও জান্নাত নাই। কেনান তো ওই সন্তান যাকে একজন পয়গম্বর তার পা চুমু খেয়েছেন, তার পাকে বুকে ধারণ করেছেন, যেই সন্তানকে বুকের ভিতরে বহন করেছেন, কাঁধে উঠাইছেন, সেই পয়গম্বরের এত আদরের কলিজার টুকরা সন্তান। হযরতে নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে উঠেন, বৃষ্টি যখন শুরু হয়ে গেল, তুফান, তখনও বড় মায়াবী কণ্ঠে সন্তানকে স্নেহ মায়া মমত্ব ভরা ডাক দিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না।
এ আমার কলিজার টুকরা ছেলে, বাঁচতে চাও তাহলে সব বাদ দিয়ে সারেন্ডার করো আসমানের মালিকের কাছে, উঠে পড়ো কিস্তিতে। ছেলে দাম্ভিকতা দেখালো, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আব্বু আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আপনার রব কতটুকুন পানি দেবে, বিশাল উঁচু পাহাড় সামনে, আর আমি নিজেই তো প্রায় 150-200 গজ উঁচা, 100 গজ আমি উঁচা, সুতরাং কত পানি আর হবে। দাম্ভিকতা দেখানো মাত্র ফাহালা বাইনাহুমাল মাউজ, কোরআনে পাকের স্পষ্ট বর্ণনা। এমন এক পাহাড় সম এক তরঙ্গে এসে এক থাপ্পড় মারল, কেনান কোথায় ভেসে গেল, আর সেকেন্ডটি শেষ। মুহতারাম হাজিরিন, আমি যতটুকুন জানি এই পৃথিবীর দুইজন মানুষের কাছাকাছি অবস্থান স্বামী আর স্ত্রী। এত কাছাকাছি দুইজন মানুষ পৃথিবীতে কেউ একজন আরেকজনের আপন হয় না, স্বামী আর স্ত্রী। এ কারণে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে। তার মানে স্বামী আর স্ত্রী দুইজন মিলে যেন একটা দেহ, অর্ধেক স্বামী অর্ধেক স্ত্রী। হযরতে লূত আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী, রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী স্ত্রী, যার সাথে পয়গম্বর সবচাইতে কাছে অবস্থান করতেন। জান্নাত না জাহান্নাম? জোরে বলুন। তাহলে বুঝা গেল নবীর স্ত্রী হলেই জান্নাত পাওয়া যায় না, পুঁজি লাগে। কয়টা? কমপক্ষে কমপক্ষে কয় না? 4টা হলে সুন্দর, কমপক্ষে 2টা লাগবে। আজকে 2টার কথা বলবো, 4টার কথা আজকে বলবো না। খুব ভালো করে বুঝবেন, এই 2 পুঁজি যার কাছে আছে সেই জান্নাত। সে আরবের, আজমের, কালো, সাদা, গোলাম, মালিক, শ্রমিক, প্রেসিডেন্ট, প্রজা, কিচ্ছু দেখার সুযোগ নাই। 2 পুঁজি যার, জান্নাত তার। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, জানা আছেন আপনাদের? ঘুমের ঘরে না জাগ্রত অবস্থাতেও? জাগ্রত অবস্থাতে। আল্লাহ পাকের আরশে যাওয়ার পরে আল্লাহ পাক তার রাসূলকে বললেন, ওগো হাবিব, আপনি আমার এখানে এসেছেন, আমি আপনাকে আমন্ত্রণ করেছি, সময় অল্প, কিন্তু তারপরেও আমার 2টা প্রজেক্ট আপনাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বললেন না? তারপরেও আমার 2টা প্রজেক্ট আপনাকে দেখতে হবে। একটা প্রজেক্টের নাম জান্নাত, আর একটা প্রজেক্টের নাম জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ফেরেশতা নিয়ে যখন জান্নাতের প্রজেক্ট দেখানোর জন্য যখন যাচ্ছেন, নবী আলাইহিস সালাম জান্নাতের গেটে গিয়ে দরজাটা খুললেন। খুলেই ঢুকে দেখেন নবীজির সাহাবী বেলাল হাবশি, কালো সাহাবীটা জান্নাতের ভিতরে নবীজি আসার আগেই মনে হয় নবীজির খেদমতের জন্য রেডি পজিশনে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা তার রাসূলকে দেখাইলেন, ওগো আমার হাবিব, আপনার কালো সাহাবী কৃতদাস, কিন্তু তার মাকাম আমার কাছে কোন পজিশন দেখাইয়া দিলেন। বেলাল হাবশির জন্ম কোনো মক্কায় নয়, আবু জেহেলের জন্ম কাবা শরীফের ভিতরে। আবু জেহেলের জন্ম কাবা শরীফের ভিতরে, আবু জেহেলের বেড়ে উঠা কাবা শরীফের চত্বরে। আবু জেহেলের জন্ম কাবা শরীফের ভিতরে, আবু জেহেলের বেড়ে ওঠা কাবা শরীফের চত্বরে। এরপরেও আবু জেহেলকে বলা হয়েছে ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন হলো আবু জেহেল। খানায় কাবাতে জন্ম নিলেও হবে না, কাবার চত্বরে বেড়ে উঠলেও হবে না। জান্নাত পেতে চাইলে 2টা পুঁজি লাগবে। পুঁজি যদি বাঙালির থাকে বাঙালি জান্নাত, পুঁজি যদি হিন্দুস্তানের কারো থাকেও জান্নাত, পুঁজি যদি নাইজেরিয়ার কালো মানুষ তার থাকে সেও জান্নাত। তাহলে সেই 2 পুঁজি কি আমাদের জানা দরকার আছে না নাই? এজন্যই বলেছি, জীবনে যত ওয়াজ শুনেছেন সবচাইতে দামি ওয়াজ আজকে শুনবেন, এর চাইতে দামি নাই আর ওয়াজ। সেই 2 পুঁজির একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের ব্যাপারে কিছু ফ্যাসিলিটি আছে, কিন্তু ঈমানের প্রশ্নে কোনো ফ্যাসিলিটি নাই। নেক আমল যদি কারো কম হয় তাতে তেমন কোনো সমস্যা নেই, জান্নাতের ডেকোরেশন একটু নরমাল হবে। নেক আমলটা যদি অনেক বেশি হয় তাহলে অনেক ফাইন, জান্নাতটা তার হাই ফাই হবে, অনেক উন্নত ডেকোরেশন হবে। আপনারা মনে মনে ভাববেন তাহলে নেক আমল কম হইলে যে জান্নাতটা হবে এটা মনে হয় অনেক স্লো নরমাল হবে।
নর্মালটার কন্ডিশনটাই আগে বলি। বর্তমান পৃথিবীতে যত হোটেল আছে তার মধ্যে সবচেয়ে উঁচু হোটেলের নাম বার্জ আল খলিফা, দুবাইতে অবস্থিত। আমি নিজে সেখানে গিয়েছি। এই বার্জ আল খলিফা এত উঁচু টাওয়ার, একই বিল্ডিংয়ে রমজান মাসে যারা অবস্থান করে ইফতার এক টাইমে করতে পারে না, ইফতার করতে হয় 2-3 টাইমে। নিচতলায় যারা থাকে তাদের ওখানে যখন বেলা ডুবে যায়, একদম উপরের তলায় যারা থাকে তারা তখনও সূর্যকে দেখতে পায়। কত উঁচু! নিচতলার লোকরা যখন ইফতার করে, উপরের তলার লোকেরা তখন বসে থাকে, আরো কিছুক্ষণ পরে এখনো বেলা ডুবে নাই তাদের। এটা হলো আজকের পৃথিবীর সবচাইতে উঁচু টাওয়ার। এর চাইতে উঁচু টাওয়ার সৌদি আরব তৈরি করতেছে, ওইটাও দেখে আসছি। কমপ্লিট হয় নাই, তৈরি হচ্ছে। কিয়ামতের আগে আরো উন্নত উঁচু টাওয়ার হবে। প্রযুক্তি তো কত উন্নত, কত হাইফাই। একটা সময় আমরা যখন ওয়াজ করতাম যে জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে, যখন তাদের দেখবে উড়ন্ত পাখি দেখে যখন তার মনে চাইবে, আহ পাখিটা দেখতে যে মজা, ফ্রাই করে খেলে যে কি মজা হতো, এ কথা বলতেই পাখি অটোমেটিক ফ্রাই হয়ে তার সামনে আসবে। আমার দেশের অধুনা শিক্ষিত লোকেরা তখন মুস্কি হাসতো, আমাদের দিকে ক্রিটিসাইজ করে তাকাতো। কিন্তু আজকে প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ সাধনের এ যুগে কোরআন এবং হাদিসের প্রতিটি থিওরি এখন 100% বাস্তবতা মানুষের চোখে দেখা দিচ্ছে। আপনারা দেখেন না, বাংলাদেশেই তো আছে। দরজার ভিতরে ঢুকবেন, ক্লিকও করতে হবে না, হ্যালো বলতে হবে না, আপনি কাছে গেলে দরজা এমনি খুলে যায়। অটো সেন্সার লাগানো আছে, অটো সেন্সার লাগানো আছে। দরজার ভিতরে দিয়ে আপনি ঢুকে পড়েছেন, বলতে হবে না যে ক্লোজ, বলতে হবে না, এমনি দরজাটা এমনি লেগে যাবে। আমি আমার বাংলাদেশের একজন বড় আলেম, বড় ওয়াইজ আর কি, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছি। আওলাদ রসুল শাহ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই ওই আন্তর্জাতিক সম্মেলনে থাকতেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশের সবচাইতে কম বয়সী খতিব আমি একমাত্র ছিলাম। আন্তর্জাতিক সম্মেলন ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির কিয়াদতে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যেটা হতো। তো আমি তো জওয়ান, আমার তো ভ্যানেও সমস্যা নেই, সাইকেলেও সমস্যা নেই, হেলিকপ্টারেও সমস্যা নেই, ভাঙ্গা গাড়িতেও সমস্যা নেই, মুড়ির টিনেও সমস্যা নেই। মুড়ির টিন চিনেন নাকি? হ্যাঁ, আমরা ঢাকায় আগে যখন পড়ছি তখন ভাঙ্গা গাড়িগুলোকে আমরা মুড়ির টিন বলতাম। কিন্তু নদীম সাহেব তো অসুস্থ মানুষ, উনি চিটাগাং থেকে কক্সবাজারে বাই রোডে সফর করতে পারবেন না। এই জন্য তখন চিটাগাং থেকে কক্সবাজারে কোনো ফ্লাইটও ছিল না। ইসের আগে ফ্লাইট দিয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে। তো হুজুর চিটাগাং থেকে ঢাকায় আসছেন, ঢাকার থেকে আবার কক্সবাজারে যাবেন। আমরা বাই রোডে রওনা করছি অনেকজন। ফকির মিল্লাত রহমতুল্লাহ আলাইহির ছোট ছেলে শাহেদ রহমানি উনিও ছিলেন। পথ চলতে চলতে অনেক দূরে যাওয়ার পরে একটা উন্নত হোটেল, নামাজেরও টাইম, তো খাওয়াও হলো, মালিকের সাথে ভালোবাসাও হলো। তো ওখানে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পরে সবাই টয়লেটে ঢুকছি, অনেক উন্নত ডেকোরেশন। এখন বেসিনে আসার পরে আমাদের দেশের বেসিনগুলো তো স্বাভাবিক, কোনোটা নড়ানি কোনোটা ঘুরানি। কি বলে, নড়ানি আর ঘুরানি বোঝেন তো, এই দুই পদ্ধতি। এখন ওইটা শুধু এরকম করে লাগানো আছে, নড়ানিও নাই, ঘুরানিও নাই, সিপ দেওয়াও নাই, ঠাসি দেওয়াও নাই। এখন ওই হুজুর ওখানে যায় বলতেছেন, এই তোমাদের নষ্ট বেসিন নাকি? কয় না হুজুর, বেসিন নষ্ট না। কি? হুজুর আপনি নিচে হাত দিলে পানি পড়বে, অটো সেন্সার লাগানো আছে। পরে ওর যখন নিচে হাত দিয়েছেন তো পানি পড়া শুরু হয়ে গেছে, হাত সরাইছেন পানি পড়া বন্ধ হয়ে গেছে। এটা যদি মানুষের আবিষ্কার যদি এত অটো হয়, এই মানুষটাকে যিনি আবিষ্কার করেছেন ওনার প্রযুক্তি হলো জান্নাতে লাগানো, তারগুলা কি অটো হবে? মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, মানুষটাকে যিনি আবিষ্কার করেছেন তার প্রযুক্তি কত উন্নত। এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর লেটেস্ট স্টার মার্কের সবচেয়ে উন্নত হোটেল যতগুলি হবে, সবগুলি হোটেলের মূল্য, তাদের সৌন্দর্য,
তাদের শিল্পীর কারুকার্য, তাদের ডেকোরেশন সব এক জায়গা করলে সবচাইতে নিম্নমানের জান্নাতীকে বাইরের গেটে যে হেজবল দেওয়া হবে, এক হেজবল সমান হবে না। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম নেক আমল কম হইলে তেমন ঝামেলা নেই, ডেকোরেশন একটু নিম্নমানের হবে। বেশি হলে বড় মজা, সাই পাই ডেকোরেশন হবে। কিন্তু মনে রাখবেন, ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই। নষ্ট ঈমান দিয়া কখনো জান্নাত পাওয়া যাবে না। এই জন্য খুব ভালো করে মনে রাখবেন, নেক আমলও লাগবে জান্নাতে যেতে, ঈমানও লাগবে, কিন্তু দুইটা এক কাজে লাগবে না। ঈমানের দ্বারায় জান্নাতের মালিকানা হবে, নেক আমলের দ্বারায় জান্নাতের ডেকোরেশন হবে। এখন মনে করেন আপনাদের এই এলাকার কোনো এক ছেলে জাপানে গেছে, এদেশে তার বাবার ভিটা বাড়ি বলতে কিছু নেই, জাপানে গিয়ে সবচেয়ে উন্নত একটা ফার্মে চাকরি পেয়েছে, ওর অফিসটা জাপানের সবচেয়ে উন্নত, মাত্র 7 বছরের ভিসা নিয়ে গেছে। ও চিন্তা করলো 7 বছরের ভিসা মেয়াদে আমি যা ইনকাম করব, পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত ডেকোরেশনের সব সামগ্রী কিনে দুনিয়ার মানুষকে আমি দেখাবো। ওর সব পুঁজি দিয়ে শুধুই ডেকোরেশনের সামগ্রী কিনছে, চলে আসলো বাংলাদেশে। কিন্তু ওর কোনো ঘর তো নাই, ঘর করার জায়গাও নাই। তাহলে এই ছেলেটা কি নর্মাল কোনো পাগল না বড় ধরনের পাগল? ও সব কিনেছে, এসিও কিনেছে, সিসিও কিনেছে। এসি সিসি বুঝেন তো? এসি তো এসি, সিসি সিসি ক্যামেরা। কিন্তু এসি কিনলো, সিসি কিনলো, সব ধরনের ডেকোরেশন সামগ্রী খরিদ করলো, কিন্তু এ জমিনে ঘর তো নাই, ঘরের জায়গাও নাই। ও যেমন পাগল, তুই এসি লাগাবি কোথায়, তুই সিসি লাগাবি কোথায়? তোর তো ঘরই নাই, তোর তো ঘরের জায়গাই নাই, তোর আবার কিসের ডেকোরেশন? আমার দেশের যেই সমস্ত মুসলমান নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কোরআন তেলাওয়াত করলো, প্রতি বছর হজে গেল, প্রতি মাসে উমরায় গেল, বৃদ্ধাশ্রম করলো, ইয়াতিমখানা করলো, লাখ মানুষকে খানা খাওয়াইলো, সব দিয়ে তোমার জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হলো। জান্নাতের ডেকোরেশনের আগে ভালো করে খুঁজে দেখো তোমার ঈমান ক্লিন আছে না নাই। ওলামায়ে কেরাম যখন বক্তব্য দেয়, আমাদের দেশের কিছু কিছু মানুষ তখন বলে আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা কোরআন পড়ি, আমরা মাদ্রাসা করি, আমরা মসজিদ করি। আরে মাদ্রাসার, মসজিদ আর তাহাজ্জুদ আর এগুলি দিয়ে ডেকোরেশনের ব্যবস্থা হয়েছে, তোমার ঘর আছে নাকি সেই খবরটা আগে নাও। এসি আর সিসি লাগাইবা কোথায়? এসি আর সিসি লাগাইবা কোথায়? ভালো করে বুঝবেন কথাগুলি। কালান্দার আঁচে গুয়াব, দিদা গুয়াব। ফাও কথা বলার জন্য আসি নাই, ভিত্তিহীন কথা বলার জন্য আসি নাই। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের জাহেল যারা, মূর্খ যারা, তারাও এমন কথা বলে। আবার আলেমের বেশ ধরা কিছু মানুষও, তাদেরকেও বলতে শুনি, তারা কি মাদ্রাসায় টাকা দেয় না, তারা কি মসজিদে টাকা দেয় না? আরে জাহেল, মাদ্রাসার মসজিদে টাকা দিয়া জান্নাতের মালিকানা পাওয়া যায় না। জান্নাতের মালিকানা নিতে চাইলে ঈমান লাগে, ঈমান। যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নেকি। কোন ইমামের পিছনে পড়েছে? আব্দুল বাসেত খানের পিছনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে। যাকাতের টাকা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে, হজ করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে। তারপরেও মুনাফিক। এজন্য নামাজের কাতারে দাঁড়ায় ঈমানের প্রমাণ করা যায় না, হজ আর যাকাতের কাতারে দাঁড়ায় ঈমানের প্রমাণ করা যায় না। ঈমানদারের প্রমাণ তো হয়েছে তখন, হক আর বাতিলের যুদ্ধ যখন শুরু হয়েছে তখন ঈমানের প্রমাণ, মুনাফিকের প্রমাণ হয়েছে। আমি আপনাদেরকে যেই ঈমান ছাড়া জান্নাতে আমার ঠিকানা হবে না, সেই ঈমানের পরিচয়টা আজকে বলে দিই ইনশাআল্লাহ, যাতে যে কোনো মূল্যে হোক আমার জীবন যদি যাবে, তবে ওই জিনিস আমি ছাড়তে পারবো না। কারণ আমাকে তো মরতে হবেই। কি বলেন, মরতে হবে না? মরতে হবেই আমাকে। আর মরার পরে যে জীবন শুরু হবে, এটা কি কখনো শেষ হবে? কখনোই শেষ হবে না। ওখানে আমি যদি কাঁদতে থাকি, কেউ কি আমাকে সহযোগিতা করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। বাপ ভাই মা বহিন ফরজন্দ জন और यारेगार आशिको माशूको नौकर बंदाए खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक एक उज़्ब दुश्मन जन का हो जाएगा। এই জন্য মুহতারাম ঈমান আমাকে জানতে হবে। ঈমানের ব্যাপারটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ঈমান কাকে বলে? নেক আমল কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু সতর্ক থাকতে হবে বদ আমল যেন না হয়। কি না হয় যেন? বদ আমল হলে সমস্যা আছে, নেক আমল কম বেশি হলে সমস্যা নেই। ঈমান সবার আগে। এ কারণেই বর্তমান বাংলাদেশের একজন বড় আলিম আল্লামা মুফতি আব্দুল মালিক রহমত দামাত বারাকাতুহুল আলী একটা বই লিখেছেন, তার নাম ঈমান সবার আগে। মারকাজুদ দাওয়ার আব্দুল মালিক সাহেব হুজুর বই লিখেছেন, তার নামই হচ্ছে ঈমান সবার আগে। আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি, সর্বপ্রথম যেই জিনিসটা আমার দরকার সেটা হলো ঈমান। মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার দেশে সবকিছুর পিছনে মেহনত আছে, ঈমানের পিছনে আমাদের কোনো মেহনত নাই। সবচাইতে দামি জিনিস, সবচাইতে অবহেলিত আমাদের কাছে। আজকে ঈমানের এমন একটা সংজ্ঞা দেব যেটা বর্তমান সময়ের জন্য দরকার। ঈমানের অনেক সংজ্ঞা আছে, আজকে যেটা দেব এটা এখন দরকার। ঈমান কাকে বলে? কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসের যে সিন আছে, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থা অবিচল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কতটুকুন মানার নাম ঈমান? বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ বিশ্বাস অবিচল আস্থা স্থাপন করার নাম ঈমান। বেঈমান হয় কখন? পুরাটা মানলে তো ঈমান। বেঈমান হয় কখন? এটা আপনাদের বেশি জানা দরকার। মুহতারাম হাজিরিন, আমি একটা ফিকহি মাসআলা বলে তারপরে এটা বলে দেব। আমরা এখানে যারা আছি সবাই নামাজি, কথা বলেন না কেন? ইনশাআল্লাহ বল কেন? ইনশাআল্লাহ মানে আগামী দিনে নামাজি হবেন? ইনশাআল্লাহ তো আগামী দিনের জন্য। অতীতে কি ছিলেন তাই বলেন। আমরা সবাই নামাজি, বলেন জি। সবাই বলেন জি। আপনারা ভয় পাইতেছিলেন, আমি তো আলহামদুলিল্লাহ আমি সেটা ভেবেই আমি উত্তর প্রশ্ন করেছি যাতে আপনারা কেউ মিথ্যাবাদী না হন। আমি তো বলি নাই আপনারা সবাই নিয়মিত নামাজ, এটা তো বলি নাই। নামাজি হলো 4 প্রকার: আট মুসল্লি, খাট মুসল্লি, খোশ মুসল্লি, খাস মুসল্লি। কেউ প্রতিদিন 5 ওয়াক্ত পড়ে, কেউ 7 দিনে 1 ওয়াক্ত পড়ে, কেউ শুধু আপনজন মারা গেলে পড়ে রুকু সেজদা সারা নামাজ। চেনেন নাকি ওরে? কিসের নামাজ? জানাজার নামাজ। রুকু নাই, সেজদা নেই, নামাজ। কেউ বা শুধু 2 ঈদের নামাজ পড়ে, খোশ মুসল্লি, আনন্দের নামাজটা পড়ে। আমি বলি নাই যে আপনি খাস মুসল্লি না কোন মুসল্লি, আমি বলছি নামাজি। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ যেইটাই পড়েন, রুকু সেজদাওয়ালা নামাজ পড়েন আর রুকু সেজদা ছাড়াই পড়েন, নামাজের জন্য বাহিরে ভিতরে কয় ফরজ? বিশেষ করে একটা ফরজ সব নামাজের জন্যই আছে, সেটা হলো নামাজ পড়তে যেই কাপড় লাগে সেটা পাক হতে হয় না না পাক হতে হয়? পাক হতে হয়। এখন আসেন, আমি যে কোনো নামাজ পড়তে চাইলে তো ল্যাংটা হয়ে পড়া যাবে না, সতর ঢাকতে হবে। সতর ঢাকতে চাইলে অপবিত্র কাপড় না পবিত্র কাপড়? এই কাপড়টা পবিত্র হইতে কি লাগে? কখন বুঝবো কাপড়টা পবিত্র? ধরে নেন এই দুনিয়াতে 14 আইটেমের নাপাক আছে। যেমন মানুষের পেশাবটা পাক না না পাক, মানুষের পায়খানা, মানুষের ব্লাড, পুজ, এরপরে মজি, ওদি, মনি, এগুলি আরবি শব্দ বললাম আর কি। গরু ছাগলের পেশাব পায়খানা, শরাব, এগুলি কি? ধরে নেন এরকম 14 আইটেম আছে। এই 14 আইটেমের সবগুলা থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক। কিন্তু জিজ্ঞাসা করতে চাই দোস্ত, ভালো করে বুঝে বলবেন, না পাক হবার জন্য কয় আইটেম লাগতে হয়? না না, 13টা লাগতে হয়। অর্ধেক 7টা লাগতে হয়, 7 প্রকারের। 3.5টা লাগতে হয়, 4 ভাগের 1 ভাগ। কয়টা লাগতে হয়? একটা লাগলে পুরাটাই না পাক, 100% না পাক। এ মুসলমান, কোরআন শরীফ পড়ে জান্নাতে যেতে চান? ভালো করে শুনে নেন,
2-4 রাকাত নামাজ পড়ে জান্নাতে যেতে চান, ভালো করে শুনে নেন। মাদ্রাসার মসজিদ করে জান্নাতে যেতে চান, ভালো করে শুনে নেন। মাদ্রাসা, মসজিদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলি দিয়ে জান্নাতের ডেকোরেশন হবে। জান্নাতের মালিকানা পেতে চাইলে ঈমান লাগবে। ঈমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা থাকতে হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের 1 সূরা বিশ্বাস করা লাগে না, কোরআনে পাকের একটা শব্দ বিশ্বাস করলেই পুরাটা বেঈমান। এখন ডিটেক্টর দিয়ে চেক করেন কার কার ঈমানের কি কন্ডিশন। এখন চেক করেন, এখন বলেন তো দেখি তাহাজ্জুদ দিয়ে কোন জান্নাতের ডেকোরেশন করবেন। এখন চেক করেন, খুব ভালো করে বুঝবেন। কোরআনের সব বিধান আমি মানতে পারি না, আমল করতে পারি না, এটা ভিন্ন জিনিস। কিন্তু এটা আমার জন্য আমল করা দরকার, এটার বিশ্বাস করতে হবে। কথা বুঝাইতে পারছি? পর্দা না করলে কেউ বেঈমান হয় না, কিন্তু পর্দাকে অবিশ্বাস করলে তার ঈমান থাকে না। সুদ খাইলেই কেউ বেঈমান হয় না, কিন্তু সুদকে হালাল মনে করলে তার ঈমান। যুদ্ধকেও জিহাদ না করলে তার ঈমান যায় না, কিন্তু জিহাদকে শরীয়তের বিধান অস্বীকার করলে তার ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, এখন আমি আর আপনি খুঁজে দেখি কোরআনে পাকের কোনো একটা শব্দ আমার দ্বারায় অবিশ্বাস হয়েছে কিনা। কোন বিধান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যারা বলতেছেন না তারা তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আলেমদের ফতুয়ার পরে নিজেরাই এখন মুফতি সাজার জন্য তারা এখন বলা শুরু করে দিল, আমরাও তো কম না, তোমাকে তো পিটায়া পিটায়া আলিফ বা তাসা পড়ানো হয়েছে, আর আমি তো বাবার ঘরে আলিফ বা তাসা জিমহা খ পড়ে শেষ করে ফেলেছি। মুহতারাম হাজিরিন, তাদের ভাবা দরকার কোন কথা থেকে উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিলা। কোন কথা? আলেম কি তার বাবার পক্ষে কথা বলেছিল নাকি? আলেম কি তার চাকরির জন্য আবেদন করেছিল নাকি? আলেম কি দেশের কোন অর্থনীতিকে শেষ করার জন্য প্রোগ্রাম দিয়েছিল নাকি? আলেম কি দেশের কোন মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল নাকি? তারপরে তুমি খেপে গেলে তাহাজ্জুদ পড়লেই জান্নাত প্যাকেট করে দিবে, তুমি হা করে থাকো। জান্নাত পেতে চাইলে নাম্বার 1 ঈমান লাগবে। জোরে বলেন, কয় নাম্বার ঈমান? 1 নম্বরের ঈমান। 1 নম্বরের ঈমানের জন্য কতটুকুন কোরআনের বিধিবিধান মানলে? শুধু সূরা বাকারা মানলেই হবে, আলে ইমরান মানলে হবে। 114টার 113টা মানলাম, শুধু একটা মানলাম না, হবে? 114টাই মানলাম, শুধু একটা শব্দ মানলাম না, হবে? আমি আমার ছোট ভাইদেরকে বলবো, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়ো, আমার এই কথাটা বাসায় গিয়ে একদম নিরালায় বসে বসে ভাববা। আমার দেশের উলামায়ে কেরাম দেশ বিরোধী, কোন জাতীয় নেতা বিরোধী, আমার কোন পার্টির বিরোধী, বরং এদেশের উলামায়ে কেরাম তাদের ঈমান রক্ষার জন্য কথাগুলো তাদেরকে বলতেই হবে। ঈমান রক্ষার জন্য, মুমিনদের ঈমান রক্ষার জন্য তাদেরকে ঈমানি ফর্মুলা তাদের সামনে পেশ করতেই হবে। এটা তাদের দায়িত্ব। আমি যতটুকুন জানি, বর্তমান বাংলাদেশে যত কেস হয় এর ভিতরে সবচাইতে জটিল কেস হলো সরকারি কাজে বাধা দান। এটা আমি বুঝলাম কেমনে? আমার এক চাচতো ভাইয়ের ছেলে, পাওয়ার পার্টির ছেলে, ক্যাডার করতো ঢাকা শহরে, সুন্দর চাকরি, চেহারাও সুন্দর, এত ভদ্র ছেলে ছিল যে আমরা জীবনে কল্পনাই করতে পারি নাই এই ছেলে কোনোদিন এরকম হবে। ও ঢাকায় চাকরি ছেড়ে দিয়ে এলাকায় ঢুকে ওদের ফ্যামিলি আগের থেকেই সরকারি দল করে, আগের থেকে, আর দাদার কাল থেকেই সরকারি দল শুরু করলো। করুক, তো বাপ চাচারাও তো করে। করতে 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 ক্যাডার হয়ে গেল। মাঝে মাঝে এর ধরনের আওয়াজ শুনি, কিন্তু আমাদের সামনে আবার খুব ফোন দিলে আব্বাজান বলবে, ফোন দিলেই বাপজান বলে, আব্বাজান কি হুকুম, কি করতে পারি, কি খেদমত। মানে চেহারাও ভদ্র, কথাও ভদ্র, কিন্তু অন্যদের সাথে এরকম। করতে করতে এক পর্যায়ে এক ইঞ্জিনিয়ারকে অফিসের ভিতরে মারলো একদিন।
মারার পরেই বিরুদ্ধে কেস হয়ে গেল সরকারি কাজে বাধা প্রদান। দলীয় ক্যাডার হওয়ার পরেও 2 থেকে 3 বার জেলে যেতে হয়েছে একটা কেসে। কি বোঝা গেল? সরকারি কাজে বাধা প্রদান একটা সিরিয়াস কেস। সরকারের ঘরনা লোক হলেও সেও ক্ষমা পায় না। খুব ভালো করে বলতে চাই মুসলিম ভাইদেরকে, প্রশাসনে থাকেন, সরকারে থাকেন, যেখানেই থাকেন, মনে রাখবেন ছোট্ট সরকারের কাজে বাধা দিলে তার জন্য যদি সরকার দলীয় লোক হওয়ার পরে তার সাজা পেতে হয়, উলামায়ে কেরাম যে মিশন নিয়ে রাস্তায় নেমেছেন এটা মহান সরকারের কাজ। এই কাজে বাধা দিলে মহান সরকারের জেলখানায় ঢুকতে হবে, পচতে হবে, আগুনে পুড়তে হবে, পুড়তে হবে, পুড়তে হবে। রেডি পজিশনে থেকেন, তারপরে কাজ করবেন। এজন্য আমি সকল মুসলমানদেরকে বলতে চাই, আমার ওয়াজ কোনো বেঈমানের জন্য না, মুশরিকের জন্য না, হিন্দুর জন্য না। যেই ভাই বলবে আমি মুমিন হতে চাই, আমি মুসলমান হতে চাই, আমি মরণের পরে চির সুখের জান্নাতের মালিকানা পেতে চাই, তার জন্য আমার বাবার কথা না, আমার নেতার কথা না, যিনি জান্নাত তৈরি করেছেন তার বক্তব্য হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তুমি 2টা পুঁজি গোছাও আমার বান্দা, তুমি তোমার জীবদ্দশায় 2টা পুঁজি অর্জন করো, তোমার মরতে দেরি হবে, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করতে দেরি করব না। এ বক্তব্য কার? আর জোরে বলেন কার? জান্নাতটা কার? আমাকে বানিয়েছেন কে? আমার জীবনটা কার হাতে? আমার সুস্থতাটা কার হাতে? আমি আজকে আলেমের বিরুদ্ধে কথা বলছি, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলছি, আমার তো জানা থাকা দরকার আমার দাম্ভিকতাকে 1 সেকেন্ডের ভিতরে ধুলায় মিশতে আমার মালিকের আধা সেকেন্ডের সময়ও লাগে না। একটা কথা বলে শেষ করে দিই। আজকে কি জুমাবার গেছে না গতকালকে আমি ঢাকার একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াই। 7টা 5টা কেন্দ্রীয় মসজিদ যদি থাকে তার মধ্যে আমার একটা। আলহামদুলিল্লাহ আমার মুসল্লি 9 থেকে 10,000 জুমার নামাজের মুসল্লি। আপনাদের এই কয়টা নাকি? এই কয়টা? এ তো 1 তালার লোক, ওরকম 4 তালা। এরপরে বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টারের দিকে যে রোড গেছে ওর তো 1 ওয়ে, এক সাইড টোটালটা বন্ধ থাকে জুমার নামাজের সময়। এরপরে সোসাইটির ভিতরে যত রাস্তা আছে টোটাল বন্ধ থাকে, ভিতরে পুলিশ ফাঁড়ি ওটাও বন্ধ থাকে, ভিতরে সোসাইটির অফিস সব মুসল্লি দিয়ে ভরে যায়। 1,00,000 টাকা প্রতি জুমায় ঠোঙ্গাতে আসে। তাহলে কয়টা মুসল্লি লাগে? 10 টাকা 5 টাকা করে দিয়েই 1,00,000 টাকা প্রতি জুমায় আসে। আমি গতকালকে পরশুদিন বৃহস্পতিবারে মনে হয় না, আজকেরই ঘটনা, গতকালকে বয়ান করেছি ব্রাহ্মণবাড়িয়া লাঠিয়ালা হুজুর একটা আছেন আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব, ওনার গ্রামে অষ্টগ্রাম, ওখান থেকে বয়ান করে গেছি সরাইলে 46তম 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। কয় দিন ব্যাপী? 10 দিন ব্যাপী 46তম। শুনলাম ওইখানে নাকি ওই মাঠে 1 মাস ব্যাপীও মাহফিল হয়েছে, 1 মাস ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। তো ওখানে বয়ান শেষ করে রাত্রে আমি ঢাকায় চলে আসছি আমার মসজিদে। সকালবেলায় গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল, মসজিদ কমিটির সহকারী সেক্রেটারি, ওনারা আমার সাথে সৌজন্য সাক্ষাতে আসছে। এই সময় এক লোক একটা এত বড় বোতল নিয়ে আসছে, 1.5 লিটারের না 2 লিটারের এক বোতল। হুজুর পানিটা একটু ফুয়ায় দেন। কি হয়েছে? কয় আমাদের এডিশনাল ডিআইজি সাহেব তামাম রাত কাউকে ঘুমাইতে দেয় নাই, সেও ঘুমায় নাই, খালি চিল্লা চিল্লি। এডিশনাল ডিআইজি এসপি হয়েই যে বক্তব্য দেন, ডিআইজি এডিশনাল ডিআইজি, তার মানে আপনার স্যারের স্যার। অত বড় দাম্ভিকতা দেখায়েন না। একটা সময় সারা রাত ঘুমাইতে পারবেন না, ঘুমের জন্য ওই মোল্লার কাছে পানি পড়ার লাগে আশা লাগতে পারে, মোল্লার কাছে পানি পড়ার জন্য আশা লাগতে পারে। আমি ওকে পানি পড়া দিলাম আর বললাম সময় মতো পানি পড়া নিতে আসতো। আমার একটা ওয়াজের সুন্দর পয়েন্ট বেড়ে গেল।
সময় মতো পানি পড়া নিতে আসতাম, এডিশনাল দিয়েছি, আমার বনশ্রীতে থাকে। উনি বলে সারা রাত কোন সে তো ঘুমাই নাই, খালি চিল্লা চিল্লি, কাউকে ঘুমাইতে দেয় নাই। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে একটা কথা আছে, একদম নিম্নমানের কথা, তারপরেও বলি, রাং খেলে রাঙই পায়খানা করতে হয়। রাং খেলে টয়লেটে গেলে রাঙই বের হয়। আপনি কি করতেছেন চিন্তা ভাবনা করে করেন। ওই ইউনিফর্ম চিরজীবন আপনার শরীরে থাকবে না, একদিন খসে পড়বেই, একদিন খসে পড়বেই। ইউনিফর্ম ছাড়া রাস্তায় এসে বক্তব্য দেন, দেখি তো আপনি কয় নাম্বারের, কত বড় হয়েছেন, রাস্তায় এসে ইউনিফর্ম ছাড়া। মুহতারাম হাজিরিন, আমরা কারোর সাথে সংঘাতে জড়াইতে চাই না। আজকে এর আগের প্রোগ্রামে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের মানুষেরা আঘাত করে রক্ত বের করে দিয়েছে। জিবরাইল আমিন আসছে তাদের আযাব দেওয়ার প্রস্তাব দিয়ে, নবীজি বললেন না, ওদেরকে মেরো না, আপনারাও আমাদেরকে ব্যক্তিগতভাবে যদি কামড় দেন, আঘাত করেন, কেটে দেন, রক্ত ঝরান, আমরা আপনাদেরকে ক্ষমা করতে পারি। কিন্তু ধর্মের ব্যাপারে কোনো কথা বললে রাসূলও ছাড়তে পারেন নাই, আমরাও পারবো না। ধর্মের ব্যাপারে কথা বললে নবীজি কাউকেই ছাড় দেন নাই, আমরাও পারবো না। আর যে ছাড় দেবে সে নবীর সামনে দাঁড়ায়া আখেরাতে সুপারিশ চাওয়ার অধিকার পাবে না। এজন্য আমাদের সকলকে দুইটা ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। যাই হোক, খেয়ে দিন যাক, না খেয়ে যাক, কোনো ঘরের নিচে যাক আর আকাশের নিচেই যাক, 20 তলায় আমার জীবন কাটুক আর গাছতলায় আমার জীবন কাটুক, কিন্তু আমাকে সব পুঁজি হারালেও 2 পুঁজি কখনো হারানো যাবে না। একটা হলো ঈমান, কথা বলেন, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2 পুঁজি আমরা কখনো ছাড়বো না। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এর চাইতে বড় পুঁজি কি আর পৃথিবীর মানুষের জন্য হবে? আর হাত নামান, আল্লাহ কবুল করুক। এই 2 পুঁজি পাওয়া যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এডওয়ার্ড, পাবনায়, পাবনার এডওয়ার্ড আছে, বাংলাদেশে একটাই, এডওয়ার্ডের দ্বিতীয় কোনো ব্রাঞ্চ নাই। ব্রিটিশ প্রতিষ্ঠা করে গিয়েছিল এডওয়ার্ড কলেজ, সারা বাংলাদেশে 1 পিস। বুয়েটার চুয়েটে মনে হয় এই 2 পুঁজি দেওয়া হয়, বুয়েট চুয়েটে। আমাদের ময়মনসিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মনে হয় এই 2 পুঁজি বিতরণ করা হয়। কোথায় হয়? আর একটু জোরে বলেন কোথায়? আবার বলেন কোথায়? আবার বলেন কোথায়? এজন্য পৃথিবীর সবকে ছিন্ন করতে পারি, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। পৃথিবীর সবাইকে পর বানাইতে পারি, আমার স্রষ্টাকে আমি পর বানাইতে পারবো না। উনি আমাকে পাঠিয়েছেন অল্প দিনের সময় দিয়ে 2টা পুঁজি করার জন্য পাঠিয়েছেন। 2 পুঁজি হবে, বাস আমি চলে যাব চিরস্থায়ী সুখের নীর জান্নাতে, যেখানে আমার জীবন তো কোনোদিন যাবে না, যৌবনেও ভাটা পড়বে না। জীবন তো যাবেই না, যৌবনেও কোনোদিন ভাটা পড়বে না। মাথা থাকবে, ব্যথা থাকবে না, চুল থাকে কখনো পড়বে না, টাক হবে না, সাদা হবে না, আমার মতো রঙিনও করা লাগবে না, রঙিন করা লাগবে না, একদম কালো কিচকিচে, হয়তো দাড়ি থাকবেই না, এটা তো দরকারও নাই, 18 বছরের যুবকের মতো হয়ে যাব, মাথা কালো করা লাগবে না, রঙিন করা লাগবে না। আবার আমাদের দেশের কিছু ছেলে পেলে আছে, কালো গুলে আবার রঙিন করে, রং দিয়ে করে না, করে না। এরকম করতে চাইলেও কোনো হেয়ার ড্রেসারে যাওয়া লাগবে না, খালি মনে চাবে আর কাজ হবে। একটা হাদিস বলে শেষ করে দিই। আল্লাহ না, যতটুকু শুনছেন, এই যে 12:30 বেজে গেছে, দোয়া করে বাড়ির দিকে যাব, ঘুমাবো, 4 ঘন্টা ঘুম হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? 4 ঘন্টা ঘুম যথেষ্ট। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতের সাথে, 2 রাকাত সুন্নত আগে পড়বো। আমাদের নবীজি বলেন, রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ, নবীজি কি বললেন আর আমরা যে কি বুঝলাম। একজন মানুষ যদি তাম পৃথিবীর সব সম্পদের মালিক হয়, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, চীন, জাপান, জার্মান, এক কথা তাম দুনিয়ার সব সম্পদের মালিক হয়েছে একজন। বিল গেটসের পরিমাণ না, তাম দুনিয়ার সম্পদের মালিক হয়েছে একজন। আর এই সব সম্পদ সে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আল্লাহ রাস্তায় বিলীন করে দিল।
তাহলে বলেন তো দেখি এই লোকের নেকি কি পরিমাণ? কথা বলেন। অনেক বলতে কি, অনেক বলতে কি আমরা বলতেই পারবো না কি পরিমাণ। আল্লাহ পাকের রাসূল বলেন এর চাইতে বেশি নেকি দান করেন আল্লাহ ওই মুসলিম নারী পুরুষকে যারা ফজরের নামাজ, ফরজ নামাজ পড়ার আগে 2 রাকাত সুন্নত যথাসময় আদায় করে। ফরজের দাম না, ফরজের আগের 2 রাকাত সুন্নতের দাম তামাম দুনিয়া আল্লাহর রাস্তায় দেওয়ার চাইতে উত্তম। এই জন্য আমরা আর জীবনেও কোনোদিন ফজরের নামাজ তো কাজা করবই না, ফজরের ফরজ নামাজও কোনোদিন নষ্ট করব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাতের ভিতরে বাজার হবে। কি হবে বলেন? আগের বাজার আর এখনকার বাজার কম বেশি আছে না? আগের বাজার ছিল অমুক বাজার তমুক বাজার, এখন হলো প্রিন্স বাজার। মোহাম্মদপুরেও আছে প্রিন্স বাজার, আরো অনেক নামের বাজার আছে। ওই জাতীয় বাজারে ঢুকবেন, এক দোকানের মধ্যে অল আইটেম, মাছ, গোস্ত, সাবান, তারপরে কি বলে পাউডার, ইমিটেশন সামগ্রী, চাউল, ডাউল, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, কি চান আপনার জীবনে যা লাগে ও এক ইসের মার্কেটের মধ্যেই আছে। আপনি ওই একটা ট্রলি নিয়ে যেটা যেটা দরকার শুধু নিবেন, এরপরে যখন বের হইতে থাকবেন তখন আপনার উপরে টর্চারিং হবে। কি টর্চারিং? বলবে যে এখানে একটু কম্পিউটারের সামনে দাঁড়ান, দাঁড়াইলে ও খালি নিবে, এরকম করে ধরবে, এরকম করে ধরবে, এরকম করে ধরবে, এরপরে বলবে যে 40,044 টাকা। 40,044 টাকা যখন নিয়েছেন তখন তো মজা, অনেকগুলা নিয়েছেন, আরো 2টা বেশি নিয়েছেন, এখন হলো 44,044। আপনি গুনে দেখতেছেন সব মিলেই 4400 হইতেছে না। কিন্তু জান্নাত, আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে মানুষ যাবে, কত রকমের কিছু দেখবে, সব টলির মধ্যে উঠাবে, ওইটা নিবে, ওইটা নিবে, ওইটা নিবে, ওইটা নিবে, এরকম করবে, এরকম করবে। অটো হাত দিয়ে শুইতে হবে না, এসে টলির ভিতরে পড়বে। টলি যখন কমপ্লিট আপনি হাঁটা শুরু করবেন, টলি আপনার পিছে পিছে হাঁটা শুরু করবে। সুবহানাল্লাহ বললেন না যে? ওয়াল অটো, ওয়াল অটো। এরপর বের হতে থাকবেন, এখন আর কম্পিউটারে এরকম করবে না, এরকম করবে না। কেন? কারণ ওই যে আমি আগে ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্ট ছিল না, তো পরে আমাকে একজন জোর করে ব্যাংকে অ্যাকাউন্ট করে দিচ্ছে। হুজুর আপনি গাড়ি নিয়ে চলেন, রাস্তায় অনেক সময় সমস্যা হতে পারে, তো ব্যাংক তো একটা ব্যবসাও আছে, এই কারণে ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আবার আমাকে একদিন বলতেছে, হুজুর আপনার একটা কার্ড দেই। তো কি বলে? কার্ড দিলে টাকা আসবে, ওই যে ক্রেডিট ডেবিট কার্ড। তা আমি তো এটা চিনতাম না, তো আমাকে দিয়েছে প্রথম একদিন। আমার টাকা বেশি দরকার নাই, টাকা বাড়িতে আছে। তারপরেও চিন্তা করলাম যে কার্ডের ভিতরে টাকা কেমনে বের হয়, আজকে টাকা ছাড়া যায়, মার্কেটে যায় দেখি। তো আমার বড় ছেলেকে সাথে করে গাড়ি টাড়ি নিয়ে আসছি সিরাজগঞ্জ শহরে। আমাকে আবার বলে দিছে, হুজুর গোপন নাম্বার জানি কেউ না জানে, তাহলে কিন্তু ওই কার্ড দিয়ে যে কেউ টাকা উঠাইতে পারবে। তোমার বড় ছেলে আসছে, তো বুথের ওখানে ঢুকছি, ঢুকে কার্ড দিলাম, মোটামুটি প্রথম চান্সে ঠিক হয়েছে। তো সব ঠিকঠাক করে এখন আমার কাছে পিন চাইতেছে। তা আমি আমার ছেলেকে বললাম, বাবা তুই বের হয়ে যা। আমি বললাম, বাবা তুই বের হয়ে যা। তো বাইরে গেছে, পিন টিন ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে গেছে। পরে দেখি কর 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 করতেছে, তখন বুঝলাম যে আমার টাকা আসতেছে। কিছুক্ষণ পরে দেখি যে বাস 20,000 টাকা চলে আসছে। তো আমি টাকাগুলা নিতেছি আর হাসতেছি। আমার ছেলে আবার এটা দেখছে। ও বাসায় এসে ওর মা খালাদের সামনে বলছে যে আব্বা বুথ থেকে টাকা ওঠানোর সময় যখন টাকা বেরোতেছে আব্বা যে হাসতেছে। আমাকে তখন বাসায় যাওয়ার পরে আমাকে ধরছে তারা, যে তুমি টাকা উঠাইতে গিয়ে এই কয়টা টাকা উঠেছে তাই হাসতেছিলাম। তা আমি তখন বললাম, আমি কিন্তু ওই টাকা বের হয়ে আসছে এই পদ্ধতি দেখে হাসি নাই, আমি হেসেছি অন্য আর একটা কারণে। কি কারণ? দুনিয়াতে আমি ইনকাম করে ব্যাংকে টাকা রেখেছি। আমি এদেশে বিদেশে সৌদিতে যে কোনো জায়গায় আমি বুথের ভিতরে কার্ডটা ঢুকাইলে আমি সেখান থেকে টাকা উঠাইতে পারবো, টাকা আমার সাথে নিতে হবে না। কিন্তু কতক্ষণ? আমার ব্যালেন্সে থাকবে যতক্ষণ। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সব নেক আমল করে আল্লাহ পাকের ব্যাংকে ঢুকাইতে বলতেছেন, তুমি এখন ঢুকাও, মরণের পরে জান্নাতে যায় আর তোমাকে আর কোনো কিছু ইনকাম করতে হবে না, খালি উঠাইতে থাকবা। এজন্য আমি হেসেছি।
মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলবেন পুরুষদেরকে তোমরা জান্নাতে আসো। তো তারা একটা বাজারে যাবে, বাজারে ঢোকার পরেই একটা স্নিগ্ধ বাতাস আসবে। এই বাতাসে প্রতিটা পুরুষের টোটাল শরীরটা প্লাস্টিক সার্জারি হয়ে যাবে, সব পুরুষের। তার মানে রূপটা যেরকম ছিল তার চাইতে অনেক সুন্দর হবে। এটা প্রতি সপ্তাহে হবে বাজার। এরা যখন ওখান থেকে আবার জান্নাতে চলে আসবে, ওই বাজার থেকে এসে দেখবে তাদের ঘরে যারা আছে এদেরও ঘরে থাকতেই প্লাস্টিক সার্জারি হয়ে গেছে। এইভাবে দিনের পরে দিন, সপ্তাহ পরে সপ্তাহ শুধু মানুষের সৌন্দর্য, জীবন যৌবন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ও যুবক, মাত্র 3 দিন 5 দিন 3 বছর 5 বছর 6 বছরের জন্য যদি এত কিছু করতে পারো, অনন্তকাল জীবনের জীবন যৌবন সৌন্দর্য অর্থ সম্পদ চাওয়া পাওয়া ভালো লাগা সব যেখানে পাওয়া যাবে, তার জন্য কি আমাকে দুনিয়ার জিন্দেগিতে 2 পুঁজি অর্জন করা যায় না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।